Hello my dear learners, welcome to my YouTube channel AHS English Education. আজকে আমাদের আলোচ্য বিষয় প্রিপোজিশন নিয়ে দুটো সেন্টেন্স বোর্ডে লেখা রয়েছে, অর্থ প্রায় একই, শুধু একটা ওয়ার্ড বেশি রয়েছে। তার জন্যই আমাদের প্রিপোজিশন ভিন্ন ভিন্ন হয়ে গেছে। সবচেয়ে বড় কথা, কেন এরকমটা হচ্ছে, কেন এরকমটা হয়, কী কারণে হয়, এই দুটো জন্য নিয়ম বুঝে নিলে আর কোনোদিন কোনো প্রিপোজিশনে অসুবিধা হবে না, বিশেষ করে টু এবং ফরের ক্ষেত্রে। টু এবং ফর, ঠিক আছে? তো অনেক সময় আমরা বলি দ্য গার্ল লুকস বিউটিফুল টু মি, অর্থাৎ মেয়েটা আমাকে সুন্দর দেখাচ্ছে, আমার কাছে সুন্দর লাগছে, ঠিক আছে? এরকম ব্যাপারটা। আবার অনেক সময় বলি দ্য বুক ইজ ইউজফুল ফর মি, বইটা আমার কাছে ইউজফুল বা আমার জন্য ইউজফুল। তাহলে ব্যাপার এখানেও তাই রয়েছে। টু আমরা তখন ব্যবহার করব যখন আমরা এক্সপ্রেস করব নিজের ওপিনিয়ন, নিজের ফিলিংস, নিজের এক্সপিরিয়েন্স, ঠিক আছে? যখন আমরা নিজের মতামত প্রকাশ করব, কোনো অনুভূতি প্রকাশ করব, তখন আমরা টু ব্যবহার করব, ঠিক আছে? তাহলে মতামত প্রকাশের জন্য আমরা টু ব্যবহার করব। অন্যদিকে আমরা যখন দেখব সেটা আমার জন্য লাভদায়ক না ক্ষতিকর, ঠিক আছে, যদি ওটা আমাকে বেনিফিট দেয় ওই বক্তব্যে, তখন আমরা দেবো এখানে ফর, ঠিক আছে? অথবা সেটা আমার জন্য যদি ক্ষতিকর হয়, সেখানে আমরা ব্যবহার করবো ফর। তাই এখানেও এই ব্যাপারটাই রয়েছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে দিলাম টু হেলথ। স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটা সবাই আমরা জানি, ঠিক আছে? এখানে টু দিলাম, হ্যাঁ, কেন এখানে আমরা এক্সপ্রেস করলাম নিজের ওপিনিয়ন, হ্যাঁ, মতামত প্রকাশ করলাম। কিন্তু এখানে কি বলা হয়েছে, স্মোকিং ইজ ইনজুরিয়াস ব্ল্যাক মাই হেলথ, এখানে শুধু মাই বলে একটা ওয়ার্ড বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা দেব ফর। ফর কেন দিলাম ফর? ফর এর জন্য দিলাম যে এটা আমার জন্য লাভদায়ক না ক্ষতিকর, আমার জন্য, ঠিক আছে? তো ফর মি আর টু মি, এই যে ব্যাপারটা, তো আমার জন্য লাভদায়ক অথবা আমার জন্য ক্ষতিকর, এরকম যদি ব্যাপার প্রকাশ করা হয় তখন আমরা দেব ফর, ঠিক আছে? অন্যদিকে মতামত যখন প্রকাশ করব তখন আমরা দেব টু। আশা করি ব্যাপারটা বোঝা গেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।